বাঁচিনা পলাইছে রে পলাইছে মোদির বউ পলাইছে জয় বাঁচিনা সিসি হাসিনা লজ্জায় বাঁচিনা সিসি হাসিনা বিছানা মোদির বিছানা মোদির বিছানা বাঁচিনা পলাইছে রে পলাইছে মোদির বউ পলাইছে জয় বাঁচিনা সিসি হাসিনা লজ্জায় বাঁচিনা সিসি হাসিনা বিছানা মোদির বিছানা মোদির বিছানা বাঁচিনা পলাইছে রে পলাইছে মোদির বউ পলাইছে জয় বাঁচিনা সিসি হাসিনা লজ্জায় বাঁচিনা সিসি হাসিনা বিছানা মোদির বিছানা মোদির বিছানা। কি শিক্ষা দর্শক, শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, ঠিক আছে, তার উপরে হয়তো রাগ টাগ থাকতে পারে, কিন্তু তা বলে তার চরিত্র নিয়ে এইভাবে ছাত্রীরা, তারাও তো মেয়ে, তারা এইভাবে কথা বলবেন, এইভাবে তারা স্লোগান দেবেন, মোদির বউ পালাইছে, ছি ছি হাসিনা না কি বলছিলেন। আবার পরেরটা যেটা, সে তো আরো মারাত্মক, শেখ হাসিনার ঠিকানা মোদির বিছানা। খারাপ লাগছে বলতে, কিন্তু আমি বলছি এই জন্য যে আমি অবাক হয়েছি এগুলো দেখে। এগুলো সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে, আমাকে অনেকে পাঠিয়েছেন ওখান থেকে। আমি অবাক হচ্ছি যে এরা ছাত্রী, এদের এই শিক্ষা। একজন নারীর ন্যূনতম যে সম্মান, সেটা রাখতে পারেন না। কি শিক্ষা দিয়েছেন, কি শিক্ষা পেয়েছেন? ফলে এই যে এদের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের কি নীতি নৈতিকতা আছে, কারা এরা, এ তো পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে ছাত্র মুভমেন্ট বা ছাত্রী মুভমেন্ট, টোটালটা যেটা চলছিল, স্টুডেন্ট মুভমেন্ট যেটা বলা হচ্ছিল, তো সেখানে তো এনারা তো সব মুভমেন্ট করেছেন। তার মানে ধরতে হবে যে এনারা সব ছাত্রী। ছাত্রীর মুখের এটা ভাষা হলো, এ তো পাড়ার কলতলার ঝগড়াতেও এই ধরনের কথা সহজে কেউ বলতে চান না। তো ছাত্রী, তারা মুভমেন্ট করছেন, তাদের মুখের এই ভাষা হলো। দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি চলে গেছেন, ঠিক আছে, তার কোনো কারণে তিনি চলে গেছেন, চলে যাওয়া নিয়ে বলতে পারেন, আরো অন্যভাবে কথা বলতে পারেন, আরো তো অনেক কিছু বলার তো আছে, অনেকে তো বলছেন, কিন্তু সেটা না বলে চরিত্র নিয়ে এইভাবে প্রকাশ্যে বলা একজন নারীর, একজন মেয়ের মুখে। আমি সব থেকে বেশি অবাক হয়েছি যে একজন মেয়ে, নারীদের সম্মান যদি নারীরাই না রাখতে পারেন, আমরা কি সহজে এই কথা বলি? আমরা সবসময় নারীদেরকে সম্মান দিই, যে নারীদের চরিত্র নিয়ে এই ধরনের কথা বলা উচিত না, এটা চরিত্র হনন করা, বা এটাও কিন্তু এক ধরনের শ্লীলতা হানি করা। এরকম করলেও কেস হয়, কেস হওয়া উচিত। আর যে নারীদের সম্মানের জন্য আমরা এত কথা বলি, সেই নারীরাই, ছাত্রীরাই যদি এই ধরনের স্লোগান দেন, তখনই তো অবাক লাগে যে এরা কারা, এরা ছাত্রী, এরা কি শিক্ষা নিয়েছেন। শেখ হাসিনা ভারতে আছেন, হ্যাঁ সত্যি আছেন, তিনি অন্য কোথাও যাওয়ার জায়গা পাননি, ভারতে রিকোয়েস্ট করেছেন, ভারত সরকার এখনো তাকে রেখেছে। তো পরবর্তী কি হবে সেটা পরের বিষয়, কিন্তু এখানে আছেন, অন্যভাবে বলতে পারেন। আমাদের দেশ যা বলার আরো অনেক তো আছে, তো অনেক রকম ভাবে কথা তো বলা যায়, কিন্তু সেটা না করে এটা ভাষা হলো, এটা প্রতিবাদের ভাষা হলো। ছি ছি হাসিনা আর কি বাঁচিনা না কি বলছিলেন প্রথম দিকটা, মোদির বউ। আর এটা মারাত্মক, শেখ হাসিনার ঠিকানা মোদির বিছানা। কি একজন নারী বলছেন কি করে? যখন বলছেন, একজন ছাত্রী যখন কথাগুলো বলছেন স্লোগানে, একবার ভাবছেন না কি বলছি। শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী ভুলে যায়, একজন তো নারী, একজন তো মহিলা, তার সম্পর্কে এই ধরনের কথা বলছি। যেদিন ওই গণভবন লুট হয়েছিল, আপনারা দেখেছেন, আমিও ভিডিও করেছি, শেখ হাসিনা বা তার যারা ওখানে থাকতেন,
তাদের পোশাক আশাক, অন্তর্বাস সব চুরি হয়ে গেছে, মানে লুট হয়ে গেছে। আর সব থেকে অবাক করেছিল, অন্তর্বাস গুলোকে নিয়ে পুরুষরা কি লাফানি, কি লাফাচ্ছিলেন, যেন বিশ্বকাপ পেয়ে গেছে, এমন লাফানি অন্তর্বাস নিয়ে। আমি বলেছিলাম সেদিন, এটা কি রে ভাই, আরে ক্ষোভ বিক্ষোভ সব থাকতে পারে, কিন্তু এটা মিনিমাম সৌজন্য, নিজের লজ্জা, এটা নিজেরও তো লজ্জা লাগা উচিত। তার বাড়িতেও তো লোকজন, মহিলা তো আছেন, বাড়িতে তো কেউ না কেউ আছেন, মা বোন দিদি আছেন, তো তারাই বা কি ভাববেন, নাকি তারাও সাবাসী দেবেন, আমার ভাই, আমার ছেলে, আমার দারুণ হাসিনার অন্তর্বাস নিয়ে লাফিয়েছেন ট্রফি জয়ের মতো, তারাও কি লাফান? না, যায় না। আমি সেদিনই প্রশ্ন তুলেছিলাম যে কি এদের বাড়িতে কি মেয়েরা নেই নাকি, মহিলারা নেই নাকি? হ্যাঁ, এইরকম ভাবে হাসিনার পরিবারের অন্তর্বাস নিয়ে এরকম করে লাফাচ্ছেন, হাসাহাসি, কত কি, বাড়িতে কেউ মহিলা নেই, তারা কিছু বলছেন না, বলবেন না? তো আজকে দর্শক যে ভিডিও দেখতে পাচ্ছি, এ তো পরিষ্কার যে মহিলারা বলবেন কি, মহিলারাই তো এইরকম চরিত্র নিয়ে কথা বলছেন, তো মহিলারা কি আর বাড়ির ছেলেদেরকে আর কি বারণ করবেন যে অন্তর্বাস নিয়ে ওইসব করবেন না? হয়তো তারা এখন যা মনে হচ্ছে, তারা মনে হয় বলেছেন, দারুণ, বেশ করেছেন, তো অন্তর্বাস নিয়ে খেলেছেন, বিশ্বকাপ তা জয় করতে পারেননি, এটাকে বিশ্বকাপের মতো করে এনজয় করেছেন, ভালো করেছেন। আমার তো মনে হচ্ছে বাড়ির মহিলারা তাদেরকে এইরকমই বলে থাকতে পারেন, কারণ মহিলাদের, মেয়েদের, ছাত্রীদের যা কথা শুনছি, যা স্লোগান শুনছি, ছি ছি বাঁচি না, হাসিনা মোদির বউ চলে পালাইছে, কি রে ভাই, মহিলারা, ছাত্রীদের মুখে এই ধরনের কথা, এই ধরনের স্লোগান একটু মুখে বাঁধছে না যে কি বলছি? আপনারা একজন মহিলা, তার একজন নারীর সম্মান নিয়ে কথা বলছি প্রকাশ্যে, ক্ষোভের আর কোনো ভাষা ছিল না? এটা ভাষা, এটা প্রতিবাদের ভাষা? জানি না কি শিক্ষা তারা পেয়েছেন, কি বা তারা ছাত্রী, আর জানি না। দর্শক বলবেন আপনারা যা বলার। তবে এই যে পালাইছে বলে যে বলছেন ওনারা, আজকে একটা খবর এসছে, হাসিনা কিন্তু মুখ খুলেছেন, এবং উনি বলেছেন আমি ফিরবো বাংলাদেশ। মিডিয়া রিপোর্ট দেখুন, নীরবতা ভাঙলেন শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন। মিডিয়া রিপোর্ট, আমি শিগগিরই দেশে ফিরবো শেখ হাসিনা। আমি দেখছিলাম দর্শক, রিপোর্ট প্রকাশ পেয়েছে, উনি একটা বার্তা দিয়েছেন, উনি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন যে ঘটনা ঘটেছে তার জন্য। উনি যেটা বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা শোনালেন শেখ হাসিনা। কি শুনিয়েছেন না, তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে, এটা বলেছেন। হাসিনা বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম। সেন্ট মার্টিন বলে বঙ্গোপসাগরের ওখানে জায়গার কথা। অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন। তাকে বলা হয় বিমান ঘাঁটি করতে দিলে তিনি সহজে ক্ষমতায় থাকতে পারবেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে 5 আগস্ট দেশ ছেড়ে ভারত যান শেখ হাসিনা। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য তিনি অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, লাশের মিছিল যাতে দেখতে না হয় সেই জন্য তিনি পদত্যাগ করেছেন। তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, তিনি তা হতে দেননি। শেখ হাসিনা আরো বলেন, তিনি দেশে থাকলে হয়তো আরো প্রাণহানি হতো, আরো অনেক সম্পদ হানি হতো। ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী সপ্তাহে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন, মানে একেবারে অন ক্যামেরা। এটা এমনি খবর আকারে প্রকাশ পেয়েছে। শেখ হাসিনা তার বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, আমি শীঘ্রই ফিরবো ইনশাআল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম, আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী সে দেশে আছেন, মানে বাংলাদেশের কথা বলতে যাওয়া হয়েছে, তারা কেউ মনোবল হারাবেন না।
আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে। সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, তিনি তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চান, তিনি কখনোই তাদের রাজাকার বলেননি। তার কথাগুলো বিকৃত করা হয়েছে, একটি গোষ্ঠী ফায়দা নিয়েছে। প্রসঙ্গত শেখ হাসিনার নামে এরকম একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেছে, তবে প্রথম আলো ছেপেছে বাংলাদেশের পত্রিকা, এই সত্যতা নিশ্চিত করতে পারেনি। তো যাই হোক, যেহেতু প্রকাশ্যে বলেনি, প্রকাশ্যে হয়তো সপ্তাহখানেকের মধ্যে আসতে পারেন, কিন্তু এই খবর একেবারে পুরো ছড়িয়ে গেছে। ইন্ডিয়াতে একটি মিডিয়া এই রিপোর্টটা করেছে, দ্য প্রিন্ট বলে একটি মিডিয়া হাউস এই রিপোর্টটা করেছে, ফলো করে সেটা এবার কপি করে বিভিন্ন জায়গাতে রিপোর্টটা প্রকাশ পেয়েছে। এটুকু পরিষ্কার, মানে এখানকার বড় মিডিয়া যেহেতু ছেপেছে, দ্য প্রিন্ট দায়িত্ব নিয়েই ছেপেছে, ফলে একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে এ কথাটা হাসিনার নয়। এবং সেটাকে কপি করে এখন সব জায়গায় যেহেতু চলছে, কোনো আপত্তিও আসছে না হাসিনা বা হাসিনার দলের বা অন্য লোকদের তাদের তরফ থেকে যে না এরকম কিছু কথা বলেননি, তার মানে বলেছেন মিডিয়াতে। তো যেটা বলেছেন যে আমি শীঘ্রই দেশে ফিরবো। আর এই যে পতনটা হয়েছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপার। ওরা চেয়েছিল একটা বিষয়, তাতে আমি রাজি হয়নি, সেই জন্য এটা চক্রান্ত করে ফেলার চেষ্টা হয়েছে, তবে আমি কিন্তু দেশে ফিরবো। আওয়ামী লীগ শেষ হয়ে যায় না, এ বারবার দাঁড়িয়েছে, আবারও দাঁড়াবে, এই বার্তা উনি কিন্তু দিয়েছেন দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। ফলে এই যে পালাইছে অমক তমক বিছানা টিছানা করে যারা বলছেন, আমি জানি না শেখ হাসিনা যদি কখনো আবার স্বমহিমায় ফিরে যান দেশে, তখন যারা পালাইছে বলে এই স্লোগান দিচ্ছেন, তারা আবার সেদিন কোথায় পালাবেন বা কে কার ঠিকানায় বিছানার ঠিকানা খুঁজে নেবেন, জানি না সেদিন কি হবে। ভবিষ্যতের কথাই বলবে। দর্শক বলবেন, যা সব শুনলেন দেখলেন এবং হাসিনার যে বার্তা এসছে সামনে, আপনাদের কি মনে হয় বাংলাদেশে যে সরকারটা গঠিত হয়েছে, ইউনিট সরকার, এবং যেভাবে সরকারটা চলছে, অনেক কিছু ঘটনা ঘটেছে, আমি সেটা নিয়ে আপনাদের সামনে আরো আসবো। তো এই সরকার কি চলা সম্ভব? এবং আপনারা এটাও দেখেছেন, আমি একটা জাস্ট ছোট্ট ভিডিও দেখিয়ে দিই। হাসিনার যে এলাকা গোপালগঞ্জ, সেখানে তো আপনারা জানেন মুভমেন্ট আওয়ামী লীগের তরফ থেকে চলছে, বিরাট ভিড় হচ্ছে এবং সেখানে এখন আবার সেনাবাহিনীকে নামানো হয়েছে, সেনাবাহিনীকে নামিয়ে দমন পীড়ন একটা চলছে, সেটাও খবর সামনে আসছে। কিন্তু একেবারে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে তা কিন্তু না। আর এরা একটা পলিসি আমি বলবো ভুলই করছে, যারা সরকারে এসছে তারা সবাইকে খেপিয়ে দিচ্ছে। তারা বলছে ইউনিভার্সিটির ভিসিকে পদত্যাগ করতে হবে, ওখানে অমককে পদত্যাগ করতে হবে, সংবাদ মাধ্যমের লিস্ট ধরে দেওয়া হচ্ছে, 40 জন সাংবাদিক এই ভালো না, আমাদের বিরুদ্ধে খবর করেছে, তাদেরকে বরখাস্ত করতে হবে, বিচারপতিদেরকে সব সরিয়ে দিতে হবে, মানে যা খুশি। আবার আমি দেখছিলাম কেন নেট বন্ধ ছিল, নেট বন্ধের দায়িত্বে কারা ছিলেন তাদেরকে সরাতে হবে। আরে এরা কি করবেন, কর্মীরা কি করবেন? তো সরকার যেমন বলবে তেমন তো করতে হবে। কর্মীদেরকে যারা কাজ করেন তারা কি করবেন? কিন্তু আনাড়িপোনা, গোয়ার তুমি, এইভাবে সরকার টেকা যায় না। যেভাবে তারা একে তাকে ছাঁটাই করে করছেন, ওই ছাঁটাইটাই তো একটা বড় টিম হয়ে যাবে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে। যাদেরকে বাদ দিচ্ছেন তারাই তো একটা বড় টিম হয়ে যাবে। আর এই যেটা সরকারটা চলছে, ইউনিট সরকার, এটা তো বেশি দিন স্থায়ী হতে পারবে না, স্থায়ী হতে দেবে না তো বিএনপিরা, দেবে না তো। দেখবেন না 2-3 মাস পর কি খেলটা জমছে। আর যখনই অন্দরে খেলটা জমে যাবে, তখনই কিন্তু এই আওয়ামী লীগ ফের জায়গা পেয়ে যাবে, দেখবেন কি হয়। এবং সংখ্যালঘুরা ওখানে রাস্তাতে নেমে পড়েছে, ফলে প্রতিরোধ কিন্তু অলরেডি গড়া শুরু হয়ে গেছে। এখন যদি সবকিছু নিয়ম মেনে গণতান্ত্রিক সিস্টেমে যদি আবার ভোট পর্যায়ে যাওয়া যায়, যে ক্ষোভটা ছিল আওয়ামী লীগের প্রতি, ভোট দিতে দেওয়া হয় না ইত্যাদি, কিন্তু এই আওয়ামী লীগ সরে পড়ার পরে, হাসিনা সরে আসার পরে যে ধরনের গন্ডগোল, সন্ত্রাস ইত্যাদি কায়েম হয়েছে, সাধারণ মানুষের মনের মধ্যে আবার ক্ষোভ তৈরি হয়ে গেছে। এই যারা পরিবর্তন এনেছেন তাদের বিরুদ্ধে অনেকের ক্ষোভ তৈরি গেছে। আমরা কি এরকম চেয়েছিলাম? এত খুনোখুনি, মারামারি, এত লুটপাট আমরা চেয়েছিলাম? সেখানে কি হলো? তো তোমাদেরকে কি করে ভরসা করো? ফলে এই ক্ষোভ কিন্তু তৈরি হয়েছে, এবং এই ক্ষোভ আরো বাড়বে যত এই সরকারটা কন্টিনিউ হবে। কারণ এইভাবে সরকার চলে না, দেখছেন তো ওখানকার কি অবস্থা, গণতন্ত্র বলে কিছু নেই। আর এই সরকার এই উপদেশটা অমক তমক দিয়ে চলবে, লুটপাটের এলাকাতে এইভাবে সরকার চলবে? এত সহজ? নতুন স্বপ্ন নিয়ে সরকার, দেখবেন কি হয়। আর আমি সেজন্যই বলছি, যখন এই ধরনের রাস্তায় নামা দেখতে পাচ্ছি, নিজেদের মধ্যে ওই রকম দেখতে পাচ্ছি, আর এরকম গোয়ার তুমি করে সরকার চালানোর চেষ্টা হচ্ছে, আবার নিজেদের মধ্যে বিভাজনের একটা চান্স আছে, বিএনপি চাইবে দ্রুত সরকারটা গঠন করতে। ফলে ওই ফ্র্যাকশন তৈরি হলেই, আর হাসিনা যদি একটু লড়ার মানসিকতা নতুন করে রাখেন, যেমন ছেলে বলেছিলেন একবার, হাসিনার ছেলে, যে আর মা লড়বেন না, কিন্তু আবার লড়ার কথা আসছে, ফিরে যাওয়ার কথা আসছে।
যদি এইরকম লড়াইয়ের শক্তি আবার এখান থেকে দেওয়া হয়, কর্মীরা যদি আবার রুখে দাঁড়ান, তাহলে কিন্তু আবার জায়গা তৈরি হয়ে যাবে বাংলাদেশে, আবার জায়গা তৈরি হয়ে যাবে। আমি জানি না তখন এই যারা পালাইছে করছেন তারা কোথায় পালাবেন। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।